नमस्कार बंधुरा केमन आছেন सबाई। आज के नतून एक भिडियोते आपनादेर सबाइके स्वागत जानाई। बड़ोदेर सबाइके प्रणाम, छोटोदेर अनेक अनेक भालोबासा जानिए आजकेर भिडियोटी आमी शुरू करछि। आज एकटा चिकेन रेसिपि आपनादेर साथे शेयार करछि गल्पेर माध्यमे, तबे खूबई सिम्पल भावे आमरा आपनारा सबाई बाड़ीते एइभावेई प्राय बानिये थाकी। एटा आमार मामनिर काछ थेके शेखा, माने आमार मायेर काछ थेके शेखा। प्रथम जीवने एभावेई मांस रान्नाटा करा शिखेछिलाम, सेटाई आजके आपनादेर साथे शेयार करछि। मांसटा प्रथमेई एकटू आदा, एकटू रसुन, एकटू धने गुঁড়ো, जिरे गुঁড়ো, लंका गुঁড়ো, हलुद गुঁড়ো दिए नुन दिए मेखे रेखेछि। आर एकटू सर्षेर तेल निয়েছি। खूब बेशी किन्तु आमी तेले रान्नाटा करछि ना, अल्प तेलेई रान्नाटा करछि। एकटा आलू 4 टुकरो करे रेखेछि, भेजे नेब। আর 4টে পেঁয়াজ এতে মশলার জন্য আমি কেটে রেখেছি। আপনাদের কয়েকদিন ধরে আমি একদমই ভিডিও দিতে পারছি না, একটু শারীরিক অসুবিধার জন্যই কয়েকদিন ধরে আপনাদের সাথে একদমই ভালোভাবে ভিডিও শেয়ার করে উঠতে পারছি না। তবে সমস্ত বন্ধুদের ভিডিও আমি দেখছি। হ্যাঁ, কখনো সময় মতো আপনাদের সাথে কমেন্ট করতে পারছি না, ভিডিও হয়তো দেখে দেখে শেষ হয়ে গেছে, এই রকম হচ্ছে। কিন্তু আমি সমস্ত বন্ধুদের সাথে জুড়ে আছি। শরীরটা ভীষণভাবে একটু অসুস্থ হয়ে পড়েছি, সেই জন্য সেইভাবে ভিডিও দিতে পারছি না। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন একটু। আর চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ভিডিওটা দেওয়ার জন্য, কিন্তু জানি না কতটা কি পারবো। তো দেখুন, একটু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, দিয়েছি একটু কাঁচা লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারিংয়ের জন্য। তবে তখন যখন রান্নাগুলো করতাম দেশের, তখন শিখেছিলাম মায়ের কাছ থেকে, কিন্তু তখন কাশ্মীরি লঙ্কার ব্যবহার ছিল না দেশে সেইভাবে। তারই মধ্যে 2টো টমেটো বীজ ছেড়ে দিয়ে দিয়েছি ওতে। টমেটোগুলো হালকা একটু ভাজা ভাজা করে নেব, দিয়ে মাংসটা ওতে দিয়ে মাখানো মাংসটা ওতে দিয়ে দেব। টমেটোগুলো খুব বেশি যে একদম গলাবো তা কিন্তু না, টমেটোটা মাংসর সাথে নাড়তে নাড়তে ও আপনি আপ গলে যাবে। দেখুন, মাংসটা দিয়ে দিয়েছি। আপনাদের সমস্ত বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি, যারা আমার সঙ্গে থেকেছেন, এতদিন সঙ্গে আছেন এবং আমার ভিডিও দেখে যাচ্ছেন সবাই সময় করে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তবে সত্যিই বলছি বন্ধুরা, আমি আপনাদের সবার ভিডিও সময় মতো একটু দেখছি, কিন্তু সব সময় কমেন্ট করতে পারছি না। তো ভাববেন না যে আমি আপনাদের পরিবারে আসছি না বা কি। তো চলুন, মাংসটা বেশ খানিকক্ষণ শুকনো অবস্থায় কষেছি, ঢাকা না দিয়ে কষানোর পরে মশলা ধোয়া জলটা কিছুটা দিয়ে দিলাম। শুকনো অবস্থায় ঢাকা না দিয়ে নেড়েছি, তার কারণ তাতে মশলাটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়, নইলে ঢাকা দিয়ে দিলে জল কেটে যায় আর সেইভাবে মশলাটা কিন্তু ভাজা হয় না। সেই জন্য ঢাকা চাপা না দিয়েই বেশ 5 থেকে 10-15 মিনিট আমি কষেছি অল্প অল্প আঁচে, আঁচ কমিয়ে রেখে দিয়ে এবার আমি হালকা হালকা করে ঢাকা দিয়ে আরও 15-20 মিনিট কষিয়েছি। এবার দেখছি হালকা হালকা তেল ছেড়ে এসেছে আর মাংসটাও কষানো হয়েছে। আলুটাও দিয়ে দিয়েছি, অল্প একটু জল দিয়ে এবার মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। আসলে এখন তো পোলট্রি চিকেন তো খুব বেশি সময় লাগে না, কিন্তু ওই ঢাকা না দেওয়ার ফলে মাংসটা সুন্দরভাবে কষানো যায়, খুব একটা টাইম লাগে না। আর দেখুন, ঢাকা খুলে এবার 5-10 মিনিট পরে নামিয়ে 1 চামচ ছোটো চামচের আন্দাজ একটু ভাজা গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আমার মাংস রান্না একদম রেডি। তো বন্ধুরা দেখুন, আমার চিকেন রান্না একদম রেডি, সাধারণভাবে দেশের স্টাইলে চিকেন রান্না। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে এই ছোট্ট ভিডিওটা অনেক কষ্ট করে আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম,
ভিডিও না দিতে পারার জন্য খুব ক্ষতি হচ্ছে, কিন্তু কি করব, পারছি না সেইভাবে। তবু আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওর সাথে। নমস্কার বন্ধুরা।